আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের কিছু নুনুকাটা মুসলিমরা, আগাকাটা মুসলিমরা, তারা ধর্মের বইও পড়ে না, ধর্ম সম্পর্কে জানেও না, কোথায় বিকৃত বই পুস্তক পড়ে কিছু, কারণ কোরআন পড়ে কারোর এই ধরনের আচরণ করার কথা নয়। যারা ধর্মের উপর ভিত্তি করে, ধর্মকে অস্ত্র হিসাবে ব্যবহার করে ভারতকে ঘৃণা করে আর পাকিস্তানকে ভালোবাসে, তাদের জন্য কিছু উপহার, সেই পাকিস্তান প্রেমীদের জন্য কিছু উপহার, যে সেই পাকিস্তানের থেকেই একজন নারী এই অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে নিয়ে এসেছে। ভারতীয় উপমহাদেশ যখন ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে, তখন ধর্মের উপর ভিত্তি করেই এই পাকিস্তান, অর্থাৎ ইসলাম ধর্মের উপর ভিত্তি করেই এই পাকিস্তান রাষ্ট্রটি পায়, সাথে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশকে সাথে নেয়। কিন্তু এই শয়তানের বংশধরেরা, যারা ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া পাকিস্তান গোটা বিশ্বে সবথেকে বেশি মুসলিম হত্যা করেছে। আপনারা এই পাকিস্তান, যারা ইসলাম ধর্মের উপর ভিত্তি করে মুসলিম হত্যা করেছে, আর যে ভারতকে আমরা ঘৃণা করি, সেই ভারত, ওরা একটা দেশে যা করেছে 1947 থেকে বর্তমান সময় পর্যন্ত ভারত তার 100 ভাগের 1 ভাগও করে নাই। 1947 সাল থেকে তার 100 ভাগের 1 ভাগও করে নাই। অথচ 1947 সালে ধর্মের উপর ভিত্তি করে ভাগ হওয়া পাকিস্তান এ পর্যন্ত 4টি দেশে কী পরিমাণ মুসলমানদেরকে হত্যা করেছে তা আপনারা এখন আমার কাছ থেকে শুনতে পাবেন। জর্ডানে প্যালেস্টাইনি হত্যা করেছে 10,000, বাংলাদেশে হত্যা করেছে 30 লাখ, আফগানিস্তানে হত্যা করেছে 4 লাখ, আর বালুচিস্তানে হত্যা করেছে 2 লাখ। পাশাপাশি প্রতিনিয়ত এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে পাকিস্তান, থামছে না। এই যে কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্র একটি অমুসলিম রাষ্ট্রের পক্ষ নিয়ে তেহরিক লাব্বাই পাকিস্তানের 400কে মেরে দিয়েছে। এই কিছুদিন আগে খামেনির হত্যার প্রতিবাদ করে শিয়ারা যখন পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাই কমিশনের কার্যালয় এবং কনসুলেটার অফিসে হামলা চালায়, তখন 50 জনকে মেরে দিয়েছে। এই যে আফগানিস্তানে অকারণে আপনার বিমান হামলা করে নারী শিশুসহ শত শত মানুষকে বর্তমান সময়ে মারছে, বর্তমান সময়ে তাদের সাথে যুদ্ধ অবস্থা চলছে। অবশ্য ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের কারণে এটা চাপা পড়ে রয়েছে। অথচ আপনি এরকম একটা ইতিহাস দেখান, হ্যাঁ মুসলমানদেরকে 10,000 এরকম গুলি করে মেরে দিয়েছে ভারত। আমাদের সম্পর্ক, বাংলাদেশের মুসলমানদের সম্পর্কটা ঠিক আমি খেয়াল করে দেখেছি ওই সকল রাষ্ট্রের সাথে, যে সকল রাষ্ট্রগুলো বর্তমান সময় পর্যন্ত মুসলমানদের উপর সবচেয়ে বেশি নির্যাতন চালায়। এই যে পাকিস্তানের কথা বললাম, যে প্যালেস্টাইনি 10,000, বাংলাদেশের 30 লাখ, আফগানিস্তানের 4 লাখ, বালুচিস্তান 2 লাখ, আর দেশের অভ্যন্তরে মুসলমানদের উপর যে কি স্টিম রোলার চালায় পাকিস্তান, সেটা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি দেখেন আমাদের সম্পর্ক হলো চীনের সাথে দুধ ভাত সম্পর্ক। তারা কিন্তু কতটা আমাদের উপকার করে সেটা কিন্তু দৃশ্যত নয়। বিপদের সময়, বড় বিপদের সময় চীন আমাদের উপকার করেছে, এরকম কোনো নজির খুব বেশি আপনি দৃশ্যত দেখতে পাবেন না। চীন হলো বিশ্বের সবচেয়ে মুসলিম নির্যাতনকারী রাষ্ট্র। নামের আগে পরে মুসলিম সাইন আছে, বা যেটা শুনে বোঝা যাবে সে মুসলিম, এটাই রাখা যায় না। সেই রাষ্ট্রটির নাম হলো চীন, সেই দেশটির নাম হলো চীন। সে দেশে সরকারি চাকরিজীবীরা রোজা পর্যন্ত রাখতে পারে না। সে দেশে মানুষ মারা গেলে কিছু কিছু জায়গায় কবর পর্যন্ত দেওয়া যায় না।
অথচ তার সাথে আমাদের কি মধুর সম্পর্ক, দুধ ভাত সম্পর্ক। এইটাই হলো বাস্তবতা। ধর্মের ভিত্তিতে, যে ধর্মের উপর কথা বলে আমরা ভারত বিরোধিতা করি, ভারতকে অবজ্ঞা করি, অবহেলা করি, ঘৃণা করি, সেই ধর্মের মানুষগুলো একটা ভারতে যতটা নিরাপদে রয়েছে, আমরা যাকে ধর্মের উপর ভিত্তি করে খুব বেশি ভালোবাসি, যার জন্য আবেগ দেখাই, সেই পাকিস্তান লক্ষ লক্ষ মুসলিমকে নির্বিচারে, বিচারহীনভাবে হত্যা করে যাচ্ছে। এই যে ইরান সেদিন আপনার তাদের বিদ্রোহীদের 40,000কে গুলি করে মেরে দিল। তখন তো আওয়াজ নেই, তখন তো কথা নেই। তখন বাংলাদেশের গণঅভ্যুত্থানকারীদের মুখ থেকে একটা বিবৃতি আসে না, কারণ ওরাও বিদ্রোহী, ওরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এদের যত জ্বালা, যত পীড়ন, যত মলম লাগানো, সব ভারতের বিরুদ্ধে। কারণ হলো ভারত তো এই মুসলিম দেশগুলোর মতো মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালায় না। যদি চালাইতো তাহলে ভয়ে আপনার তখন তুষামুদি করত। ভারতের সমস্যাই হলো তারা নমনীয়, তারা ক্ষমাশীল, তারা ধৈর্যশীল, তারা সহজে উত্তেজিত হয় না। আর এটার কারণেই ওরা ভাবে যে এর বললেও তো কিছু বলবে না, কিন্তু পাকিস্তানের বললে তো পাকিস্তান নগদ চোখ উল্টাই দেবে। যে ধর্মের উপর ভিত্তি করে আমাদেরকে সাথে নিয়ে আমাদের ধন সম্পদ, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব কিছু ধ্বংস করে দিয়ে, আমাদের অর্থ লুটপাট করে নিয়ে, আমাদের সম্পদ ভোগ করে, আমাদের নির্বাচিত সদস্যদেরকে ক্ষমতা না দিয়ে, আমাদের মা বোন 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করে, 30 লক্ষ মানুষকে হত্যা করে, তারপরেও তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। সেই লোভী দেশটির তাবেদারি এখনও কিছু লোক করে। কালকে দেখলাম, আপনারা জানেন, গতকালকে বাংলাদেশ এবং পাকিস্তানের সিরিজ নির্ধারণী ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশ 11 রানে জিতেছে। জেতার পরে এক পাকি বীজ বলতেছে পাকিস্তান জিতলে খুশি হতাম। হালাই বাংলাদেশে বসবাস করে, বাংলায় কথা বলে, অথচ বলতেছে পাকিস্তান জিতলে খুশি হতাম। এদেরকে আপনি কি বোঝাবেন? দেশে বসে দেশের মানুষের জয়কেও সে সহ্য করতে পারতেছে না। তাহলে কোন কোয়ালিটির, কোন ধাঁচের এগুলো মানুষ, সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।